যারা দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না, যারা আমল করেও ফল পান না, তারা পুরো ভিডিওটা দেখবেন। সেদিন হাদিস পড়ছিলাম মধু নিয়ে। যেহেতু নিয়মিত মধু খাওয়া শুরু করেছে, মনে হয়েছে মধু নিয়ে আল্লাহর রসুল কী বলেছেন তা জানা উচিত। বুখারীর একটা হাদিস পড়েছিলাম মধু নিয়েই। হাদিস নাম্বার মনে নেই, সরাসরি হাদিসটা বর্ণনা না করে আমি আমার মতো বলি। একবার একজন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তার ভাইয়ের পেট ব্যথা, সম্ভবত ডায়রিয়া হয়েছিল, এক্স্যাক্ট মনে নেই। আল্লাহ রসুল ওই লোককে মধু খাওয়ানোর নির্দেশ দিলেন, কারণ মধুতে শেফা আছে। তো ওই লোক চলে গেলেন, আবার ফিরে এসে জানালেন যে তার ভাইয়ের অসুস্থতা ভালো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মধু খাওয়ানোরই নির্দেশ দিলেন। এভাবে কয়েকবার লোকটার ফিরে আসার পর আল্লাহ রসুল মধু খাওয়ানোরই নির্দেশ বহাল রাখলেন এবং বললেন যে আল্লাহ সত্য বলেছেন আর তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। অতঃপর লোকটা ফিরে গিয়ে তার ভাইকে মধু খাওয়ালেন এবং অবশেষে লোকটার ভাই সুস্থ হল। হাদিসটা পড়তে পড়তে আমার চিন্তা মধু থেকে সরে গিয়ে অন্য জায়গায় গেল। আমাদের মধ্যে অনেকেই আছি দোয়া করে অভিযোগ করি যে আল্লাহ দোয়া কবুল করেন না। দুরুদ ইস্তেগফার করে বলি, পেরেশানি দূর হয় না, বিপদ কাটে না। সদকা করেও সম্পদ বৃদ্ধি হতে দেখি না। হাদিসে উল্লেখিত ঋণ মুক্তির দোয়াগুলো পড়েও ঋণ থেকে মুক্ত হতে পারি না। আচ্ছা, আল্লাহ কি কখনোই মিথ্যা বলতে পারেন? তার বাণী তো মহাসত্য। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি মিথ্যা হতে পারে? কখনোই নয়। আপনি কুরআন খুলুন, সূরা বাকারাতে রামাদানের আয়াতগুলোতে দেখুন। আল্লাহ বলেছেন তিনি বান্দাদের ডাকে সাড়া দিবেন। তিনি বলেছেন বান্দার দোয়া তিনি কবুল করবেনই। সূরা বাকারার শেষ দিকে সাদকার আয়াতগুলো দেখুন, সম্ভবত 261 থেকে শুরু। আল্লাহ ওয়াদা করেছেন তিনি দানকারীর দান 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন কিংবা তার চেয়েও বেশি। তিনি দানকারীকে অভয় দিয়েছেন। যারা গোপনে প্রকাশ্যে দিনে রাতে সাদকা করে তাদের ভয় নেই। আপনি সূরা নূহে ইস্তেগফারের আয়াতগুলো পড়ুন। আল্লাহ বলেছেন বান্দা যদি ক্ষমা চায় তিনি বান্দাকে ক্ষমা তো করবেনই, সাথে দিবেন অঢেল রিজিক, সন্তান, বাগান, ফলফলাদি, এবং বান্দা যতক্ষণ ইস্তেগফারে থাকবে ততক্ষণ তাকে আযাব স্পর্শ করবে না। হাদিসে এসেছে দুরুদ পড়লে হাজাতপূর্ণ হয়, পেরেশানি দূর হয়। আল্লাহ রাসূল যখন বলেছেন তার মানে এটা যে সত্য তাতে কোনো সন্দেহ নেই। ঋণ মুক্তির দোয়া আছে। ওই দোয়াগুলো পড়লে পাহাড় সম ঋণও আল্লাহর পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এমনটাই হাদিসে এসেছে। আমাদের প্রতিটা দোয়া আল্লাহ কবুল করেন, কারণ আরশের মালিক ওয়াদা দিয়েছেন। আমাদের সাদকা বিফলে যায় না, তা বেড়ে যায় বহুগুণ। দুরুদ পড়লে সত্যিই হাজাতপূর্ণ হয়। ইস্তেগফারে রিজিকে বারাকা আসে। হাদিসে বর্ণিত ঋণমুক্তির আমলে ঋণ থেকে মুক্ত হওয়া যায়। প্রতিটি আমলই সত্য এবং কার্যকরী। যদি কাজ না হয় বুঝতে হবে হয় আমাদের আমলের মাঝে ত্রুটি আছে, না হয় আল্লাহ সবরের পরীক্ষা নিচ্ছেন। মধুতে শেফা থাকা সত্ত্বেও একবারে তা কাজ করেনি। লোকটা কয়েকবার ফিরে এসেছিলেন, তবুও আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাওয়ানোরই নির্দেশ বহাল রেখেছিলেন, কারণ আল্লাহ সত্য বলেছেন। আমাদের আমলগুলোকেও এই হাদিসের সাথে রিলেট করতে পারি। আল্লাহর জন্য করা সব কিছুই লাভজনক, আমরা সেটা বুঝতে পারি আর না পারি। আল্লাহ ও তার রসূলের বাণী অবশ্যই সত্য। কাবার মালিক আমাদের প্রত্যেকের আমলের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।